তুমি আর ঋতুকে এক বিছানাতে ঘুমো নাকি? কি যে কোন না ভাবি, আমরা এক বিছানায় ঘুমাই না। মানে ঋতু ম্যাডাম উপরে ঘুমায় আর নিচে ঘুমায়। ও হ্যাঁ, ভালো। তোমাদের একসাথে এক বিছানায় না ঘুমানোই ভালো। কেন ভাবি? আমরা তো স্বামী স্ত্রী, একসাথে ঘুমাইলে সমস্যা কি? না মানে সে তো একবার তোমাকে মন থেকে স্বামী মেনে নেয়নি, তাই না? তো এখন থেকে তোমাদের আলাদা ঘুমানোর মনে করা উচিত। ও ঠিক আছে, আচ্ছা ভাবি তাহলে আমি আসি। গোলাম, পানি কি ঠিক আছে? আমার কাছে তো দেখে মনে হচ্ছে না ঠিক আছে। নিশ্চয়ই তুমি ওই ট্যাপ ছেড়ে নিয়ে আসছো। কি যে কোন না ভাবি, একদম পিওর ফিল্টারের পানি নিয়ে আসছি। আমার তো দেখে মনে হচ্ছে না। তুমি এক কাজ করো, খেয়ে দেখো তো। হ্যাঁ রে ভাবি, একটু বিশ্বাস দেন। ধরেন, বিশ্বাস করছেন? বললাম রে, আপনি বিশ্বাস করেন না। আর গ্লাস পানি এনে দেবো? না না না, লাগবে না, যাও। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? তোমার কি শরীর অনেক খারাপ লাগছে? না, ওই যে হঠাৎ করে কেমন ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তাহলে তুমি একটা কাজ করো, বালিশ নিয়ে উপরে চলে আসো, আজকে উপরে ঘুমাও। না না ম্যাডাম, আমি নিজে ঠিক আছি। সমস্যা নেই, আমি বলছি তো, আসো। আপনি মালিক মানুষ, আমি চাকর, এক বিছানায় সুমুখ কেমন দেখা যায় না? তো এই চিন্তা সেদিন রাতে কোথায় ছিল? লাগতেছে আমার থেকে বেশি, আমাকে তো। ওকে কেন নিয়ে আসছিস? আচ্ছা চুপ থাক না, তোর ওয়াশরুমটা কোথায়? এদিকে থাক, আসতেছে। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দোস্ত, এই ছেলেটা কে রে? ও আমার বেস্ট ফ্রেন্ড আছে না, ঋতু, ওদের বাসায় কাজের লোক। মাই গড, কাজের লোক? দেখে তো মনে হচ্ছে কোনো জমিদারের নাতি।